হাই ফ্রেন্ড, আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ইডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। অর্থাৎ পিডিও ইনকাম সার্টিফিকেট আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। এবং ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য এখানে কোনো কিছু পয়সা লাগবে না, আপনারা নিজেরাই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন করার পর এবং ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার পর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনারা আপনাদের ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ইনকাম সার্টিফিকেট খুবই যদি জরুরি হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে 24 ঘন্টার মধ্যেই যদি প্রয়োজন হয়, তাহলে আপনাদেরকে একটি কাজ করতে হবে। অ্যাপ্লিকেশন করার পর যে স্লিপটি বার হবে সেই স্লিপটি নিয়ে আপনারা বিডিও অফিসে যাবেন, সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করে দেবে। তো চলুন, ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, ইডিস্ট্রিক্ট 2.0 যে পোর্টালটি আছে, ওয়েস্ট বেঙ্গল ইডিস্ট্রিক্ট 2.0, এই পোর্টালের মাধ্যমেই কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে হবে। তো ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে প্রথমে কিন্তু এই পোর্টালটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন সাইন আপ দেখতে পাচ্ছেন সবার কোণাতে, এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের ইউজার নেম বা ইমেল আইডিটি দিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপি, অর্থাৎ ইমেলও আপনারা ওটিপি নিতে পারেন বা মোবাইলের নাম্বারও ওটিপি নিতে পারেন। এরপর এই যে ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন। বসাবার পর সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। যদি মোবাইল সিলেক্ট করে রাখেন মোবাইলে ওটিপি যাবে, ইমেল আইডি সিলেক্ট করে রাখলে ইমেলে ওটিপি যাবে। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটদের বা যে সমস্ত ব্যক্তিদের ইউজার নেম বানানো নেই, তারা কিভাবে এই সাইটটি লগ ইন করবেন, তাদের জন্য কিন্তু ইউজার নেম বানাতে হবে। তাদেরকে কিন্তু ইউজার নেম বানাতে হবে। তারা ইউজার নেম কীভাবে বানাবেন, রেজিস্টার এই অপশানে ক্লিক করে ইউজার নেম বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। আর যদি না পারেন, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ইউজার নেম কীভাবে বানাবেন, অর্থাৎ ভিডিও লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো এইভাবে আপনারা পেজটি কিন্তু আগে লগ ইন করে নেবেন। তো সাইন ইনে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এরপর ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে আপনারা সাবমিট এই অপশানে ক্লিক করবেন, তাহলে পোর্টালটি লগ ইন হয়ে যাবে। তো পোর্টালটি লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের নাম দেখতে পাবেন। তো প্রথমে ড্যাশবোর্ডটি এরকম শো হবে, অর্থাৎ আপনারা যে সমস্ত অ্যাপ্লিকেশন করেছেন বা যে সমস্ত কাজ করেছেন সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো হবে, অর্থাৎ ড্যাশবোর্ডে শো হবে। এরপর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য সার্ভিস এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম অপশান শো হবে। এখানে দেখতে পাচ্ছেন 2য় নম্বরের সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন, সার্টিফিকেটের লিস্ট বার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এই ইনকাম সার্টিফিকেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওপেন হয়ে যাবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত কিছু এখানে কিন্তু লেখা আছে। তো দেখুন, এখানে কিন্তু লাগবে আপনাদের স্থায়ী বাসস্থানের একটি প্রমাণপত্র হিসাবে আধার কার্ড দিতে পারেন, ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে একটি ইনকাম সার্টিফিকেট লাগবে, একটি ফটোগ্রাফ লাগবে। এই 3টি ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার জন্য কোনো পয়সা লাগবে না। এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। এখানে কিন্তু 3টি স্টেপ আছে, অ্যাপ্লিক্যান্ট বেসিস ইনফরমেশন, 2য় স্টেপ অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড ফ্যামিলি ডিটেলস, 3rd স্টেপ ইনকাম ডিটেলস। তো আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনারা যখন কোনো সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন, পেজটি কোনো কারণে যাতে এরর না হয়ে যায় বা ব্যাক করে বেরিয়ে যাবেন না। যদি ব্যাক করে বার হন, সেক্ষেত্রে লগ আউট করে বার হবেন, কারণ একবার যদি ব্যাক করে বার হয়ে যান সেক্ষেত্রে 30 মিনিট কিন্তু আপনি পেজটি লগ ইন করতে পারবেন না। যখনই লগ ইন করতে যাবেন আপনাকে দেখাবে অলরেডি লগ ইন এবং লগ ইন করতে পারবেন না। তাই আপনারা যখন কাজ করবেন বা বেরিয়ে যাবেন সেক্ষেত্রে ড্রাফে সেভ করবেন, অর্থাৎ ড্রাফ আছে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড ড্রাফ, তারপর লগ আউট করে আপনারা এই সাইট থেকে বার হবেন। তো প্রথমে সলিউশন মিস্টার মিসেস আপনাদের ক্ষেত্রে যেটি হবে দিয়ে দেবেন। এরপর ফার্স্ট নেম দিবেন, এরপর মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন, এরপর লাস্ট নেম দিয়ে দেবেন, অর্থাৎ টাইটেল দিয়ে দেবেন। এরপর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনাদের যে ডেট অফ বার্থ ক্যালেন্ডার পেয়ে যাবেন, ক্যালেন্ডার অনুযায়ী আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর এজ অটোমেটিক কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এরপর জেন্ডার মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি দিয়ে দেবেন। এরপর ডেট অফ অ্যাপ্লিকেশন অটোমেটিক ডেট চলে আসবে। এরপর আধার কার্ড নাম্বার এখানে চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি কিন্তু ম্যান্ডেটারি না। প্যান কার্ড নাম্বার চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে ইমেল আইডি আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক। এখানে রেড মার্ক আছে দেখতে পাচ্ছেন, যে সমস্ত রেড মার্কগুলি আছে অর্থাৎ স্টার চিহ্নগুলি, সেগুলি কিন্তু অতি অবশ্যই ফিল আপ করতে হবে সেই অপশানগুলি। এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট। তো এখানে আপনাদেরকে আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটি দিতে হবে।
তো প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ আপনারা অ্যাড্রেসটি দেবেন, যদি অ্যাড্রেস লাইন 1-এ না ধরায় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2-তে দেবেন। এরপর এখানে পিনকোড দেবেন, অটোমেটিক কান্ট্রি নিয়ে নেবে এবং স্টেট নিয়ে নেবে। এরপর ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করবেন, এরপর সাব ডিভিশন চয়েস করে নেবেন। এরপর রুরাল না আরবান অর্থাৎ গ্রামীণ না শহরাঞ্চল সেটা চয়েস করবেন, যদি গ্রামীণ হন তাহলে রুরাল চয়েস করবেন, শহরাঞ্চল হলে আরবান চয়েস করবেন অর্থাৎ শহরাঞ্চল থেকে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন। এরপর ব্লক আপনারা চয়েস করে নেবেন, এরপর কোন ব্লক থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেটি চয়েস করবেন। এরপর এখানে ভিলেজ সিলেক্ট করবেন, কোন ভিলেজ থেকে আপনি অ্যাপ্লিকেশন করছেন। এভাবে আপনাদের ভিলেজের নাম টাইপ করবেন, অটোমেটিক কিন্তু চলে আসবে। এরপর পোস্ট অফিস এখানে আপনারা সিলেক্ট করবেন আপনাদের যে পোস্ট অফিস। এরপর আপনারা এখানে পুলিশ স্টেশন টাইপ করে নেবেন। এরপর এখানে সেভ অ্যান্ড ড্রাফট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি সেভ হয়ে গেল। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে আপনারা ক্লিক করবেন। তার আগে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি, এখানে যে মোবাইল নাম্বারটি আপনারা দেবেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই করতে হবে। সাইডে ভেরিফাই অপশন চলে আসবে মোবাইল নাম্বারটি দেওয়ার সাথে সাথে, তো ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে, ওটিপিটি বসিয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে ভ্যালিডেট এই অপশনে ক্লিক করবেন, তাহলে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুলি। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলে আপনারা কিন্তু পরবর্তী স্টেজে চলে যাবেন এবং সেভ হয়ে যাবে, আপনাদের সেভ সাকসেসফুলি দেখতে পাবেন আপনারা। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো আপনারা যে আগে অ্যাড্রেসটি দিলেন অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস, তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনারা যে আগে অ্যাড্রেসটি দিলেন আগের পেজটিতে সেই অ্যাড্রেসটি অটোমেটিক কিন্তু এখানে কপি হয়ে চলে আসবে। এরপর এই টিক চিহ্নটাতে ক্লিক করে এটি কিন্তু বন্ধ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর অ্যাপ্লিক্যান্ট আদার্স ডিটেলস, তো এখানে অ্যাপ্লিক্যান্ট মাইনর এবং স্টুডেন্ট, অর্থাৎ যদি মাইনর হয়ে থাকে 18 বছর নিচে বা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টই হয়ে থাকে বা মাইনরও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ইয়েস করে নেবেন। আর যদি স্টুডেন্ট বা 18 বছরের নিচে যদি না হন এই দুটোর মধ্যে তাহলে এটি নো করবেন। এরপর নট অ্যাপ্লিকেবল, এটা কিন্তু এভাবেই থেকে যাবে। এরপর এখানে কিন্তু ফ্যামিলি ডিটেলস, তো ফ্যামিলি ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনার গার্জেন ডিটেলস দিতে হবে। তো অ্যাড রোতে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ওকে অপশানে ক্লিক করবেন। এরপর গার্জিয়ান ডিটেলস, তো রিলেশনশিপ এখানে ক্লিক করবেন, ফাদার মাদার্স হাজব্যান্ড, তো আপনারা আপনাদের মনের মতো চয়েস করে নেবেন। তো আমি ফাদার্স চয়েস করে নিলাম, এখানে আমি বাবার তথ্য দিতে চাই। তো সলিউশন এখানে মিস্টার মিসেস চয়েস করবেন এইভাবে। এরপর এখানে বাবার নাম দিবেন ফার্স্ট নেম, এখানে মিডিল নেম দিবেন যদি থেকে থাকে, এখানে লাস্ট নেম অর্থাৎ টাইটেল দিয়ে দেবেন। এরপর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে বাবার নাম অ্যাড হয়ে গেল। এরপর আপনারা যদি হাজব্যান্ডের নাম অ্যাড করতে চান তাও দিতে পারেন, মায়ের নাম অ্যাড করতে চান তাও দিতে পারেন। তো আমি একটাই দিলাম, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর সেভ অ্যান্ড নেক্সট, তার আগে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করে নেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী পেজে আপনারা চলে যাবেন। এরপর ইনকাম ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে বলা আছে মান্থলি ইনকাম অফ অ্যাপ্লিক্যান্ট, তো দেখবেন আপনাকে পঞ্চায়েত অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস থেকে যে ইনকাম সার্টিফিকেটটি দেওয়া হয় সেটি কিন্তু ইয়ারলি লেখা থাকে অর্থাৎ বছরে ইনকাম লেখা থাকে। যদি মাসে ইনকাম লেখা থাকে তাহলে ঠিক আছে, ওখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বছরে লেখা থাকে। তো বছরে যদি আপনাকে 72,000 দেয় তাহলে এখানে ভাগ করে মাসে 6 বারং 72 অর্থাৎ মাসে কিন্তু 6,000 করে হয়, তাহলে এখানে কিন্তু 6,000 বসিয়ে নেবেন। এইভাবে আপনার ইনকাম সার্টিফিকেটে যত থাকবে সেটাকে 12 দিয়ে ভাগ করবেন, যা হবে সেটি কিন্তু এখানে বসিয়ে নেবেন, অর্থাৎ এখানে কিন্তু মান্থলি বলা আছে। এরপর ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, এটি এভাবে থেকে যাবে, কিছু করার দরকার নেই। রিজন অফ অ্যাপ্লিকেশন, কি কারণে আপনি অ্যাপ্লিকেশন করছেন, তো যেহেতু স্টুডেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে আদার্স করবেন। যদি আপনারা আইটি রিটার্নের জন্য করে থাকেন আইটি রিটার্ন করবেন, ইনকাম ট্যাক্সের জন্য করে থাকলে ইনকাম ট্যাক্স করবেন, তো আমি আদার্স করে নিলাম। এরপর আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশন, তো এখানে আপনি কি কারণের জন্য ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করছেন। যদি কলেজে ভর্তি হওয়ার জন্য করেন তাহলে এখানে অ্যাডমিশন লিখবেন, যদি কোনো র্যালির জন্য করেন তাহলে ডিফেন্স লিখবেন, তাছাড়া যদি স্কলারশিপের জন্য করেন কোনো স্কলারশিপের জন্য তাহলে স্কলারশিপ লিখে দেবেন। তো এইভাবে স্কলারশিপ লিখে দেবেন। এরপর সেভ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিভিউ করবেন, প্রিভিউ না হলে কিন্তু ফর্মটি আপনারা সাবমিট করতে পারবেন না। তো প্রিভিউ এই অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন তার সমস্ত তথ্য কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো আপনারা কিন্তু ভালোভাবে দেখে নেবেন সঠিক ফিল আপ হয়েছে কি হয়নি। যদি ভুল ফিল আপ হয় সেক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা কিন্তু এডিট করতে পারবেন। এরপর এটি ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম অপশান শো হবে। এরপর আপনাদেরকে এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে, তো দেখুন রেসিডেন্টাল প্রুফ হিসাবে এখানে আপনারা আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্ট দিতে পারেন। তো আমি আধার কার্ড সিলেক্ট করে নিয়েছি, আধার কার্ডই দেবো। এরপর ফটোগ্রাফ এখানে আপনাকে একটি দিতে হবে। এরপর ইনকাম প্রুফ,
অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেটটি এনেছেন সেটি এখানে আপলোড করতে হবে। তো যে ডকুমেন্টগুলি দেবেন, যেমন আধার কার্ড, তো আধার কার্ড 150 কেবির মধ্যে আপনারা সাইজ করে নেবেন জেপিজি বা পিডিএফ এ। ফটোটি আপনারা জেপিজি করে নেবেন 1 MBর মধ্যে, অর্থাৎ 1024 কেবির মধ্যে। এবং আপনারা যে ইনকাম সার্টিফিকেটটি দেবেন সেটিও 150 কেবির মধ্যে করে নেবেন। তাছাড়া আদার্স কোনো ডকুমেন্ট থাকলে আপনারা দিতে পারেন, তাছাড়া এটি দেওয়ার প্রয়োজন নেই। তো ডকুমেন্ট উপরে কিভাবে আপলোড করবেন দেখতে পাচ্ছেন, অ্যাটাচ ফাইল এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু এখানে ডকুমেন্টে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এরপর আপনাদেরকে ফটো আপলোড করতে হবে, অ্যাটাচ ফাইলে ক্লিক করে ফটোটিও আপলোড করে নেবেন। এভাবে ফটোটি আপলোড করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটো আপলোড হয়ে গেল। তো আপনার এই যে চোখ চিহ্নটি আছে, এই চোখ চিহ্নতে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারেন কি ডকুমেন্ট এখানে আপলোড হলো। এরপর এখানে ইনকাম প্রুফ, তো ইনকাম প্রুফ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনখানের ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন। তো আমি যেহেতু গ্রাম পঞ্চায়েতে দিচ্ছি সেই জন্য গ্রাম পঞ্চায়েত করে নিচ্ছি। আপনারা যদি মিউনিসিপ্যালিটি কাউন্সিলরে দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। এরপরে ইনকাম সার্টিফিকেটও ঠিক অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে নেবেন। তো ডকুমেন্ট আপলোড হয়ে গেল। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এই অপশনে ক্লিক করবেন। সেভ করে নিলে আপনারা দেখতে পাবেন ডকুমেন্ট আপলোড ডান, অর্থাৎ ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেল। এরপর আপনারা দেখতে পাবেন এখানে সাবমিট, তো এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন AIN নম্বর, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন করলেন তার একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন এবং সাইডে দেখতে পাবেন ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপটি অতি অবশ্যই ডাউনলোড করবেন, কারণ আপনাদের যদি প্রয়োজন হয়, অর্থাৎ আপনারা অ্যাপ্লিকেশন করলেন 2 ঘন্টার মধ্যে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই স্লিপটি নিয়ে আপনারা আপনাদের নিয়ারেস্ট বিডিও অফিসে যাবেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু ইনকাম সার্টিফিকেট জেনারেট করে দেওয়া হবে এবং আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ধরনের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি কিন্তু হবে। তো অ্যাপ্লিকেশন হয়ে গেল। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড করবেন, আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর যখনই আপনারা দেখতে পাবেন অ্যাপ্রুভ, এই ধরনের অ্যাপ্রুভ দেখা যাবে, দেখতে পাচ্ছেন স্ট্যাটাসের ঘরে, এবং এখানে 3টি অপশন দেখা যাবে। প্রথম একটি ডাউনলোড সার্টিফিকেট, এরকম একটি অপশন চলে আসবে তীর চিহ্ন, যখনই কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটটি দেখতে পাবেন এবং এরকম ডাউনলোড অপশন আসবে, এখানে ডাউনলোড করে নেবেন। আপনারা ইনকাম সার্টিফিকেট দেখতে পাচ্ছেন, এই ধরনের ইনকাম সার্টিফিকেট হবে, আপনারা ডাউনলোড এভাবে করে নেবেন এবং আপনারা আপনাদের ডেস্কটপে বা ফোনে সেভ করে নেবেন এবং ওপেন করলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনকাম সার্টিফিকেট। তো আপনারা খুব সহজ পদ্ধতিতে আপনারা কিন্তু বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। আপনাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো বিডিও অফিস বা এসডি অফিসে যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে বাড়িতে বসে বা অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন। আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।